চাঁদপুর চাঁদপুর বললেই সবার আগে মানুষের মাথায় আসে হচ্ছে ইলিশের কথা। আজকে এই ইলিশের শহর আপনাদেরকে দেখাতে চলেছি নতুনভাবে। তো এই ইলিশের শহর চাঁদপুরকে সুন্দরভাবে দেখতে চলুন শুরু করা যাক। চাঁদপুর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিন নদীর মিলনস্থলে এই জেলার অবস্থিত। এই জেলার মোট আয়তন প্রায় 1704 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 26 লক্ষ। ইলিশের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে এই চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর হিসেবেও পরিচিত। এককালে চাঁদপুরকে গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া বলা হতো। সো গাইস, এই মুহূর্তে আমি আছি হচ্ছে চাঁদপুর বড় স্টেশনে। চাঁদপুর আসছি অথচ বড় স্টেশন আসবো না, তা তো হয় না। আমি এই মুহূর্তে আছি হচ্ছে একটা ভাস্কর্যের সামনে। আমার পিছনেই দেখছেন হচ্ছে ইলিশ স্কালপেট বা হিলসা স্কালপেট যাই বলেন। তো এটা হচ্ছে মেইন টাউনে অবস্থিত। মেইন টাউন থেকে হালকা একটু ভিতরে হচ্ছে হিলসা স্কালপেট যেটা, সেটা সামনে হচ্ছে রক্তধারা। তো চলেন আমরা রক্তধারা দেখতে যাবো। গাইস, এই মুহূর্তে আমি আছি হচ্ছে রক্তধারার সামনে। এটা একটি ভাস্কর্য, যে ভাস্কর্যটা আসলে তৈরি করা হয়েছিল 2011 সালে। এখানে 1971 সালে আমাদের অনেক ভাই বোনদেরকে মেরে এই নদীটাতে ফেলে দেওয়া হতো। সেই স্মৃতি রক্ষার্থেই এই রক্তধারাটি তৈরি করা হয়েছে। তো দেখে নিন ছোট্ট একটি শর্ট এই রক্তধারাটি। এই মুহূর্তে আমি আছি হচ্ছে চাঁদপুর স্টেডিয়ামে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ইউজুয়ালি চট্টগ্রাম থাকি, সো ওখানে আমি আজ স্টেডিয়াম ওখানে প্রায় দেখি পোলাপানে খেলাধুলা করে, বাট এই স্টেডিয়ামটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আপনারা যদি চাঁদপুরে আসেন অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন আর ব্লগটা ফুল দেখতে থাকেন। এই মুহূর্তে আমি আছি হচ্ছে চাঁদপুরের 1 মিনিট আইসক্রিমের সামনে, যেটা প্রায় 125 বছর পুরানো একটি দোকান। এখান থেকে হচ্ছে যে আপনারা চাইলেই আইসক্রিম খেতে পারেন। আমি এখন ভিতরে ঢুকতেছি, চলো। গাইস, এখানের 1 মিনিট আইসক্রিমটা এত পরিমাণে মজা, যদি আপনি চাঁদপুরে এসে 1 মিনিট আইসক্রিমে না আসেন তাহলে জীবনের অনেক কিছু মিস করবেন। তো অবশ্যই 1 মিনিট আইসক্রিমে আসার চেষ্টা করুন। তো চলেন এখন আমরা যাবো হচ্ছে বড় স্টেশন। গাইস, এই মুহূর্তে আমি আছি হচ্ছে চাঁদপুর স্টেশনে। এটা হচ্ছে সেই মূল স্টেশন চাঁদপুরের। এই স্টেশনটা কিন্তু চাঁদপুরের মানুষদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এই স্টেশনটা দিয়েই হচ্ছে সবাই যাতায়াত করার চেষ্টা করে, সবখানে যাওয়ার চেষ্টা করে। আর আমার ডান পাশেই হচ্ছে এখানকার সব থেকে বড় ইলিশের আড়ত। তো ভাবতে পারতেছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন। তো একটা কথা আমি শুনছি কি জানেন, চাঁদপুরের মানুষরা শুধু ইলিশের জন্য বিখ্যাত না, তারা শুধু ইলিশ খায় না, তারা শুধু ইলিশ খাওয়ায় না, তারা ইলিশের ওপর ঘুমায়। তো চিন্তা করেন, তারা কিন্তু অনেক লাখপতি, অনেক কোটিপতি। তো গাইস, এই স্টেশনটা একবার ছোট্ট করে ক্লিপের মাধ্যমে দেখে ফেলুন। গাইস, এই মুহূর্তে আমি আছি হচ্ছে অঙ্গিকার মনুমেন্টে। এটা একটা ভাস্কর্য, যেটা হচ্ছে চাঁদপুর মেইন সিটিতে অবস্থিত। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ রোড। এই মুক্তিযুদ্ধ রোডের পাশেই একটা লেকের মধ্যে হচ্ছে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। হচ্ছে আমাদের যে মুক্তিযোদ্ধারা ছিল 1971 সালের, সেই মুক্তিযোদ্ধাদের স্মরণে এই ভাস্কর্যটি তৈরি করা হয়েছে।
তো আসলে এই ভাস্কর্যটি অনেক সুন্দর, আসলে খুবই মনে করিয়ে দেয় সেই 1971 সালের কথাগুলাকে। বাট একটা জিনিস অনেক বেশি খারাপ লাগলো যে এখানে দেওয়ালের মধ্যে খুব আজে বাজে জিনিসগুলা লেখা। আমার বিশিষ্ট অনুরোধ থাকবে চাঁদপুরের যে সহসভাপতি আছে বা যারা কর্মকর্তা আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে এই লেখাগুলা মোছানোর যদি ব্যবস্থা করেন তাহলে খুব বেশি খুশি হব। সো গাইস, ফাইনালি চাঁদপুরের ব্লগ এখানেই শেষ করতেছি আমরা। অনেকগুলো জায়গা দেখানোর চেষ্টা করেছি, প্রায় 6টা মতো জায়গা দেখানোর চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে এগুলোই ইম্পর্টেন্ট, এগুলো দেখালে ভালো হবে। আর সামনে 2-4টা জায়গা ছিল, যেমন হচ্ছে লোহাগড় মঠ, তারপরে হচ্ছে যে মোহনপুর পর্যটন কেন্দ্র, ওগুলা এক্সপ্লোর করা বাকি ছিল। মোহনপুর পর্যটন কেন্দ্র যদি দেখাতে যাই আমি একটা ব্লগেও শেষ করতে পারবো না। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসতে হবে এই মোহনপুরের জন্য, লোহাগড় মঠের জন্য। ইনশাল্লাহ আবার দেখা হবে এই চাঁদপুরে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।